আমি অনেকগুলো প্রবলেম করেছি, এগুলোতে আমি ইচ্ছামতো বিভিন্ন সংখ্যা ব্যবহার করেছি, তাই সহজে ও সুন্দরভাবে এগুলো সলভ হয়েছে। কিন্তু এই প্রবলেমটা আমি ইন্টারনেটে পেয়েছি, আমার মনে হয় এটা যথেষ্ট জ্ঞানমূলক হবে, কারণ এখানকার সংখ্যাগুলো খুব একটা সহজ নয়। এখন আমাদের সাইন আর কোসাইন 30 বদলে 35 ডিগ্রি কোণ নিয়ে কাজ করতে হবে। তারা যে উত্তর পেয়েছে আমরাও যেন সেই একই উত্তর পাই, এটা নিশ্চিত করার জন্য আমি অভিকর্ষ ত্বরণের মান 10 এর বদলে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ব্যবহার করব। তাহলে আসুন প্রবলেমটা সলভ করা যাক। আসুন প্রথমে দেখি এখানে কি ঘটছে। এখানে একটা আনত বা ওয়েজ বা র্যাম্প যাই বলুন সেটা আছে। র্যাম্পটার উপরে একটা 10 কেজি ভর আছে। এই ভরটা একটা তারের সাথে যুক্ত আছে, যেই তারটা একটা পুলি বা কপিকলের উপর দিয়ে গেছে। তারটির অন্য প্রান্তে একটা 20 কিলোগ্রাম ভর ঝুলানো আছে। আসুন নিজে থেকেই সহজে বোঝার চেষ্টা করি এখানে কি ঘটবে। এখানে পুরো অভিকর্ষ বল বা ওজনই 20 কেজি ভরের বস্তুটাকে নিচের দিকে টানবে, আর এখানে 10 কিলোগ্রাম ভরের বস্তুটা তল বরাবর নিচের দিকে যেতে চাইবে। জিনিসটা কোন দিকে যাবে সেটা নিজে থেকে সহজে বোঝার জন্য আমরা ধরে নিই যে এখানে ঘর্ষণ বল কাজ করছে না। এই বস্তুটার ওজনের যে উপাংশটা র্যাম্পের সমান্তরালে কাজ করবে সেটা এই বস্তুটাকে পেছনের দিকে টানবে। পেছনের দিকের এই টানটা বস্তুটার ওজনের চেয়ে কিছু কম হবে। এই বস্তুটার ওজন হলো 98 নিউটন। পেছনের দিকে যে বলটা কাজ করবে সেটা এর চেয়ে কিছু কম হবে, সেটা 50 নিউটন বা 60 নিউটন হতে পারে। আমরা এটা বের করব, কিন্তু এটা পরিষ্কার যে এই বস্তুটার ওজন যেটা বস্তুটাকে নিচের দিকে টানছে সেটা যদি র্যাম্পের সমান্তরালে কাজ করা বলটা যেটা 10 কিলোগ্রাম ভরের বস্তুটাকে পেছনের দিকে টানছে তার চেয়ে বেশি হয়, তবে পুরো জিনিসটা ডান দিকে চলতে শুরু করবে। আর পুরো জিনিসটা যদি ডান দিকে চলতে শুরু করে তবে ঘর্ষণ বল পেছনের দিকে কাজ করবে। ঘর্ষণ বল সবসময় বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। আমরা এখন বুঝতে পারছি কি ঘটবে। আসুন তাহলে অঙ্কটা করে ফেলা যাক। এখানে 20 কিলোগ্রাম ভরের বস্তুটার নিচের দিকে যে ত্বরণ, সেটা বস্তুটা যদি এই পুরো সিস্টেমটার সাথে যুক্ত না থাকতো তাহলে তার যে ত্বরণ হতো তার চেয়ে অবশ্যই কম হবে, কারণ 10 কিলোগ্রাম ভরের কিছুটা পেছনের দিকে টানবে। প্রবলেমটা বলা আছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক এই ভর আর এই র্যাম্পের মধ্যে হলো 0.2। এটা 0.2। এখানে এই 10 কিলোগ্রাম ভরের বস্তুটার কি হবে সেটা বের করা এখানে সবচেয়ে কঠিন, কারণ এখানে ঘর্ষণ আছে, আবার ভরটা একটা আনত তলের উপরে আছে। আসুন দেখি কি হয়। প্রথমে আমরা জানি 10 কিলোগ্রাম ভরের বস্তুটাকে অভিকর্ষজ বল সোজা নিচের দিকে টানছে। এটা হলো অভিকর্ষজ বল, ফোর্স অফ গ্র্যাভিটি, যেটা নিচের দিকে আমাদেরকে টানবে। তারপর এটা হচ্ছে অভিকর্ষজ বলের সেই উপাংশ যেটা আনত তলের সাথে লম্বভাবে নিচের দিকে কাজ করে। এটা হলো সেই বল। তারপর অভিকর্ষজ বলের আরেকটা উপাংশ আছে যেটা আনত তলের সমান্তরালে কাজ করে। আমি রং বদলে নিলাম। এটা হলো তলের সমান্তরালে কাজ করা অভিকর্ষজ বলের উপাংশ, এটাই সেই বল। আমাদের এখন তলের সাথে লম্বভাবে কাজ করা অভিকর্ষজ বলের উপাংশ বের করতে হবে, যেটার মান নর্মাল বলের সমান হবে। এখান থেকে আমরা ঘর্ষণ বলের মান বের করতে পারবো। আর এই তলের সমান্তরালে কাজ করা বল থেকে বের হবে অভিকর্ষজ বলের কতটা অংশ বস্তুটাকে তলের সমান্তরালে পেছনে টানছে। আসুন এগুলো বের করা যাক। প্রথমেই বের করি বস্তুটার ওজন কত। ভর হলো 10 কিলোগ্রাম আর অভিকর্ষজ ত্বরণ হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 10 গুণ 9.8 সমান 98 নিউটন। 98 নিউটন। আগের ভিডিওতে আমরা শিখেছি যে এই কোণটা যদি 35 ডিগ্রিজ হয় তবে এই কোণটাও 35 ডিগ্রিজ হবে। আমি আবার নতুন করে এটা প্রমাণ করব না। আশা করি এই ব্যাপারটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তাহলে এই কোণটা 35 ডিগ্রিজ আর এটা হলো 98। তাহলে এই বাহুর মান কত হবে? এই বাহুটা র্যাম্প বা আনত তলের পৃষ্ঠের উপর লম্বভাবে আছে। আমরা জানি অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিউস সমান কোসাইন। তাহলে এই উপাংশ বা এই বাহুটার মান 98 কোসাইন অফ 35 ডিগ্রিজ। 98 কোসাইন অফ 35 ডিগ্রিজ। আমি জানি না কোসাইন অফ 35 ডিগ্রিজের মান কত, আমি ক্যালকুলেটর ব্যবহার করব। কোসাইন অফ 35 ডিগ্রিজ সমান প্রায় 0.82। তারপর এটাকে 98 দিয়ে গুণ করছি, গুণ 98, এর মান প্রায় 80। তাহলে এটা সমান 80 নিউটন। এখানকার এই ভেক্টরটা 80 নিউটন। তাহলে অভিকর্ষজ বলের যে অংশ বা অভিকর্ষজ বলের যে উপাংশ তলের পৃষ্ঠের সাথে লম্বভাবে নিচের দিকে কাজ করছে তার মান 80 নিউটন। এই বলে বস্তুটা র্যাম্পের উপরে ঠেলছে। নর্মাল বল হলো এই বলের সমান ও বিপরীত।
এই নর্মাল বলে র্যাম্প বস্তুটাকে ঠেলছে এবং বস্তুটাকে নিচে পড়ে যেতে দিচ্ছে না, এটাও হবে 80 নিউটন। তাহলে নর্মাল বল এফ সাব এন সমান 80 নিউটন। 80 নিউটন। আর যে কারণে আমি এটা দেখালাম তার কারণ হলো আমি নর্মাল বলকে চিহ্নিত করতে চাইছি, যেহেতু আমার এখানে কোনো ভেরিয়েবল নেই। যাই হোক, আপনারা এখন বলতে পারেন ফোর্স অফ ফ্রিকশন বা ঘর্ষণ বল সমান, আমরা আগেই বের করেছি যে ঘর্ষণ বল পেছনের দিকে কাজ করবে, কারণ পুরো সিস্টেমটাই ডান দিকে চলতে থাকবে। আমরা ভরের তুলনামূলক পরিমাণ থেকে আগেই এটা বের করেছি। তাহলে ঘর্ষণ বল সমান ঘর্ষণ গুণাঙ্ক, যেটা হলো 0.2 গুণ, আপনারা এটাকে বলতে পারেন নর্মাল বল বা অভিকর্ষজ বল, যেটা তলের সাথে লম্বভাবে নিচের দিকে কাজ করছে। যাই বলুন না কেন, এর মান 80 নিউটন। তাহলে গুণ 80 নিউটন, 0.2 গুণ 80 সমান 16 নিউটন। আমরা বের করলাম ঘর্ষণ বল, যেটা পেছনের দিকে কাজ করছে, সেটা হলো 16 নিউটন। এখন অভিকর্ষজ বলে যে উপাংশ বস্তুটাকে পেছনের দিকে টানছে তার মান কত? এই ভেক্টরটা তলের পৃষ্ঠে সমান্তরাল, আমরা আগেও এরকম করেছি। আমি এটার নাম দিলাম সমান্তরাল বল এফ সাব পি। সমান্তরাল বল সমান, এটা অপোজিট বাহু আর এটা হাইপোটেনিউস, অপোজিট বাই হাইপোটেনিউস সমান সাইন অফ 35। তাহলে সমান্তরাল বল সমান 98 সাইন অফ 35, সাইন অফ 35 ডিগ্রিজ। আবার ক্যালকুলেটর ব্যবহার করি, কারণ সাইন 35 এর মান আমি মুখস্থ করিনি। সাইন 35 ডিগ্রিজ সমান প্রায় 0.57 গুণ 98 সমান 56। তাহলে সমান্তরাল বল এফ সাব পি 56 নিউটন। তাহলে দুইটা বল বস্তুটাকে পেছনের দিকে টানছে, একটা হলো 56 নিউটন, এটা হলো অভিকর্ষজ বলের উপাংশ যেটা তলের সমান্তরালে কাজ করছে। আরেকটা বল হলো ঘর্ষণ বল, এই 16 নিউটন গতির বিপরীতে কাজ করছে। তাহলে মোট বল যেটা বস্তুটাকে পেছনে টানছে তা হলো 56 নিউটন যোগ 16 নিউটন সমান 72 নিউটন। তাহলে এই 72 নিউটন বল পুরো সিস্টেমটাকেই পেছনে টানছে। আপনি বিষয়টাকে এভাবেও দেখতে পারেন যে 72 নিউটন বল 20 কেজি ভরের বস্তুকেও ওপরে টানছে। এই বল পুরা সিস্টেমটাকেই পেছনে টানছে। এখন দেখা যাক কত বল পুরা সিস্টেমটাকে ডান দিকে টানছে। এই 20 কেজি ভরের বস্তুটার ওজন কত বের করা যাক। এই বস্তুটার ওজন হলো 20 গুণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে নিচের দিকে ক্রিয়ারত বল বা অভিকর্ষজ বল হলো এটা, আমি অনুরং ব্যবহার করলাম, না হলে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এই বল হলো 20 গুণ 9.8 সমান 196 নিউটন। তাহলে 196 নিউটন বল এইদিকে টানছে, এটা এখানেও কাজ করছে। তাহলে সিস্টেমের উপর নেট বল কত? আপনি এভাবে চিন্তা করুন, 196 নিউটন বল সিস্টেমটাকে এইদিকে টেনে নিয়ে যেতে চাইবে, আর 72 নিউটন বল সিস্টেমটাকে এই দিকে টানতে চাইবে। আমি জানি না এই পুলিটার জন্য আপনারা বিভ্রান্ত হয়ে পড়ছেন কিনা, আশা করি আপনারা বুঝতে পারছেন। সিস্টেমটা দুই দিকে যেতে পারে, 10 কিলোগ্রাম ভরটা উপরে উঠে এখানে নিচে নামবে, অথবা 20 কেজি ভরটা উপরে উঠে তারপর বাম দিকে যাবে। তাহলে এই দুটা বলের সমষ্টি কত? এটা হবে 196 বিয়োগ 72। তাহলে নেট বল এফ সাবনেট এখানে এদিকে যেতে চাইবে, এদিকে যেতে চাইবে। নেট বল সমান 196 বিয়োগ ঘর্ষণ বল বিয়োগ সমান্তরাল বল, তাহলে 72। ঘর্ষণ বল ও সমান্তরাল বলের যোগফল হলো 72। 196 বিয়োগ 72 সমান 124 নিউটন। এই বলটা এদিকে কাজ করবে, 124 নিউটন। এখন এই সিস্টেমটার ত্বরণ কত? সিস্টেমটার ত্বরণ জানার জন্য আমাদের আগে সিস্টেমটার ভর কত তা জানতে হবে। পুরো সিস্টেমটার ভর কত? এটা কি শুধু 20 নাকি শুধু 10? না, এটা দুটোই, কারণ পুরো সিস্টেমটাই চলছে। এই পুরো সিস্টেমের সব জিনিস, এই 10 কেজি ভর, এই তার, এই 20 কেজি ভর, সব কিছুই ত্বরণ লাভ করবে। তাহলে মোট ভর হবে 10 যোগ 20 সমান 30 কেজি। তাহলে এখানে বল 124 সমান ভর গুণ ত্বরণ, তাহলে ত্বরণ সমান 124 বাই 30। এটা হবে 124 ডিভাইডেড বাই 30 সমান 4.13 সমান 4.13 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পুরো সিস্টেমটা এইখানে
ডানে উপরের দিকে ত্বরণ লাভ করবে, তারপরে এটা নিচের দিকে 4.13 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলবে। আর এটা আমরা নিজে থেকেই বুঝতে পারছি, এই 10 কিলোগ্রাম ভরের বস্তুটা 20 কিলোগ্রাম ভরের বস্তুর নিচে পড়ার গতিকে কমিয়ে দিচ্ছে। এই বস্তুটা যদি তারের সাথে যুক্ত না থাকতো তবে এটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে পড়তো। পরবর্তী ভিডিওতে দেখা হবে।